নমস্কার বন্ধুরা, আকাশশ্রী ক্রিয়েশনে একটা নতুন ব্লগের সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো এটা আমার বাবার বাড়িরই ব্লগ, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি তো কয়েকদিন ধরে লাস্ট কয়েকটা ব্লগ আমি এখানেরই দিয়েছি। তো আজকে দেখো, এখন দুপুর 12টা থেকে আমি ব্লগটা শুরু করছিলাম। 12টা নয়, 12টার একটু আগে একেবারে রেডি হয়ে শাড়ি পরেছি। ভাবছো কী কারণ? ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো, নিচে এলাম, নিচে এসে দেখছি আমাদের বাড়িতে আজ অনেকেই এসেছে। গুরুদেব গুরুমা আমাদের, তার সাথে আকাশের দাদা বৌদি, টুসু, দীপা সবাই এসেছে। আজকে আমাদের বলরাম প্রভুর যে প্রত্যেক দিনের অন্নভোগ হয়, তো আজকের দায়িত্বটা আমার বাবা নিয়েছে। সে কারণে প্রসাদ পাওয়ার জন্য ওদেরকে বলা হয়েছিল। আর তার সাথে আমি আমার বান্ধবী রিয়া আর তার বর সৌভিকদাকেও বলেছিলাম। ওরাও দেখো চলে এসেছে। আমরা এখন মন্দিরে চলে এসেছি, ওরা একটু লেট করলো, তাই বললাম ভোগে বসে যাবে, সেই ভোগ দর্শনটা যাতে দেখতে পারবি তার জন্য মন্দিরেই ডাইরেক্ট চলে আয়। আর এই ব্লগটার আগে কিন্তু আমার আরও একটা সুন্দর ব্লগ পোস্ট করার কথা ছিল, কিন্তু কিছু ফাইল আকাশের ফোন থেকে আমার ফোনে নিতে হবে, আর সেটা এখন নিতে পারছি না। যতক্ষণ না এই ব্লগটা আমি এডিট করে পোস্ট করব, এই ফোনটা খালি না করব, ততক্ষণ পর্যন্ত ওই ভিডিওগুলো নিতে পারছি না। যাই হোক, এই ব্লগটাই আগে দিয়ে দিলাম, তারপর ওই ব্লগটা আমি আস্তে আস্তে ভালো করে পোস্ট এডিট করে পোস্ট করব। তো মন্দিরে আসার পর সবার প্রথমে দেখো চাঞ্জল নিলাম, সবাই মিলে আমরা চরণামৃত। আর এই যে এখন ভোগে নিয়ে বসানো হচ্ছে বলরাম প্রভুকে, রেবতীকে, সবাইকে এখন ভোগে বসানো হচ্ছে। এরপর ভোগ হবে, আর তারপর তো ভোগ দর্শন। তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আগের বছরও এরকম একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো ভোগ কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই এখানে ভোগ দর্শন করলাম। আর আজকে যারা নিমন্ত্রিত ছিল প্রসাদ পাওয়ার জন্য, সবাই দেখো ফার্স্ট ব্যাচ কিন্তু বসে পড়েছে। আর আজকে যাদেরকে দেখছো বেশিরভাগটাই ছিল কিন্তু আমাদের গ্রামেরই নিমন্ত্রিত। বাইরে থেকে অনেকেই আমাদের এবারে কম লোকজন এসেছে। কালকে এসেছিল অনেকেই, আমার একটা দিদি সেবা নিয়েছিল, সে কারণে কিন্তু মামার বাড়ির তরফ থেকে অনেকেই এসেছিল। কিন্তু আজকে গ্রামেরটাই বেশি, বাইরে থেকে শুধুমাত্র আমাদের গুরুদেব গুরুমা, আমার দুই পিসিমণি বড়দা, আর রয়েছে আকাশের দাদা বৌদি, এরাই কিন্তু বাইরে থেকে এসেছিল। যাই হোক, আমার শ্বশুরমশাইও এসেছেন। আর আজকে কিন্তু সবাই মিলে আবার বাড়িও ফিরে যাব। আমার কিন্তু অনেক দিন হয়ে গেল আসা, আজকে আমি এই প্রসাদটার জন্য আর কি অপেক্ষা করছিলাম, এটা হয়ে গেলেই বাড়ি ফিরবো। তো ওইদিকে 2-3 ব্যাচ হয়েছে, আমি আর সবটা ভিডিও করিনি। আর এখন যেহেতু অনেকেই লোকজন কমে গেছে, তাই এখন মন্দিরের ভেতরেই যেখানে আর কি ভোগ মন্দির আছে, সেখানেই কিন্তু এখন প্রসাদের বসানোর ব্যবস্থা করা হয়েছে। আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা ছিল লাস্টের আগের ব্যাচ, লাস্ট ব্যাচে আমার মা, মাসি, পিসি এরা খেয়েছিল। তার আগের ব্যাচে দেখো আমরা সবাই মিলে বসেছি। এখন অলরেডি 2টো মতো বাজে আর কি। তো দেখো, অন্ন দিয়ে গেল সবার প্রথমে। আজকে ভোগের আয়োজনে ছিল অন্ন, তার সাথে এখন শাক ভাজা এটা দিয়ে গেল। তো সবার প্রথমে এটা দিয়ে আর কি শুরু করলাম ঠাকুরের প্রসাদ। আর কি কি আছে তোমাদের তো পরপর আমি সমস্তটাই শেয়ার করব। দেখো, আমার পাশেই বসেছিল সাঙ্গাত, তো সাঙ্গাতকে দেখালাম, আর ও দেখেই তো আর কি ক্যামেরায় আসবে না। যাই হোক, এতক্ষণ বুঝতে পারিনি বলে ক্যামেরাটাও চলছিল। তারপর দিয়ে গিয়েছিল পটল পনির, ডাল, আর এখন দিয়ে গেল কুমড়োর সবজি। তো প্রত্যেকটা রান্না ঠাকুরের প্রসাদের তো কোনো তুলনা হয় না, তারপরেও বলছি প্রতিটা রান্না যেন আমার অমৃতের মতো লাগছিল। তারপর ছিল ঝিঙে আলু পোস্ত, আর মোস্ট ফেভারিট আমার সবার, আমার বলে নয়, বলরাম মন্দিরের টক, এটার জন্য সবাই ওয়েট করে বসে থাকে। দুর্দান্ত টেস্ট হয় প্রত্যেকবারই। আর লাস্টে ছিল পায়েস, রসগোল্লা, তার সাথে দই। এই ছিল আজকে প্রসাদে অন্নভোগের আয়োজন। যাই হোক, সবার খাওয়া দাওয়া সুষ্ঠুভাবে হয়ে গেছে। এখন আমরা বাড়িতে এসেও বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। আর এখন এই যে গুরুদেব গুরুমা, তারপর দিদি দাদারা সবাই বেরিয়ে পড়বে। আর দাদার গাড়ি করে গুরুদেব গুরুমা এসেছেন, ওনাদেরকে নামিয়ে দিয়ে তারপর ওরা বাড়ি ফিরবে। আর আমরাও তো একটু পরেই বাড়ি ফিরবো, তাই দীপাকে বলছিলাম তুমি থেকে যাও, আমাদের সাথে একটু পরে চলে যাও। কিন্তু না, ওর মায়ের সাথেই যাবে। আর আমিও ফিরে যাব আজকে আমার বড়দার সাথে। বাবা আমাকে আনতে গিয়েছিল, বাবা বলছিল রাখতে যাবে, কিন্তু যেহেতু বড়দা যাবে বাড়ি, তাই বড়দার সাথেই আমি আজ চলে যাব। চলো, ছুটি শেষ, আমার 15 দিনের ছুটি শেষ। এই লোকটা আমাকে নিয়ে চলে যাচ্ছে না, পিসিমণি দাদার সবাই এসেছে আজকে, আমি চলে যাব বাড়ি। অনেকদিন থাকলাম। এখন বিকেল 5টা 22 বাজে। চলো, সব রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট। এই কবে মনে হচ্ছে ব্লগ করলাম যে যাব আমি, বেশ 15 দিন ছুটি। এখন কীভাবে যে পেরিয়ে গেল দিনগুলো বুঝতেই পারলাম না। চলো, আবার রেগুলার ব্লগ বাড়ি থেকে দেখতে পাবে। তো নিচে যাই, তারপরে আবার দেখা হচ্ছে।
বিয়ের পর এই প্রথম আমি বাড়িতে ১৬ দিন একটানা থাকলাম। ১৭ দিনে, দিনে বাড়ি যাচ্ছি। পরীক্ষার সময় আমি ১০ দিন ছিলাম। এর বেশি নয়। মানে এতটা খারাপ লাগছে এবারে, মানে আসার সময় সত্যি মানে ভাবছিলাম কাঁদবো না, কাঁদবো না, কিন্তু সবার সামনে সেই চোখের জল যেন আটকানো গেল না। মানে এতদিন থাকার পর মানে আসতেই ইচ্ছা করছিল না। এরকমই একটা ব্যাপার। তাই আমি মানে গাড়িতে ওঠার সময় কোনো ভিডিওই করতে পারিনি। কোনো ক্যামেরা অন করার মতো কোনো মুডই ছিল না। বাস স্ট্যান্ডে এসে দেখলাম একটা মিছিলের জন্য জ্যাম লেগেছিল, তাই গাড়িটা দাঁড়িয়েছিল বলে একটু ভিডিও করলাম। আর এদিকে দেখো বাবা আবার একটা ব্যাগ আমাকে দিতে এসেছে। আমি কিন্তু একটা ব্যাগ ভুলে গিয়েছিলাম। যাই হোক, এটা আবার দিতে এসেছে গ্রামের মাথায়। দাদাকে দাঁড়াতে বললাম, সেখানে বাবা এসেছিল। তো ফাইনালি এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। তো এই বাড়িতেও অনেক দিন পর এলাম। তোমরা আবার হয়তো অনেক দিন পর আমার ব্লগে এই বাড়িটা দেখছো। যদিও তোমাদের অনেক দিন মনে হবে না, কারণ কি আমি খুব একটা ভিডিও করিনি ওখানে গিয়ে। বিশেষ কিছু কারণের জন্য আর কি ভিডিও করার মতো সেভাবে শরীর কোনো সাথ দেয়নি। তোমাদের পরে সবটাই বলবো খুলে। যাই হোক, এখন চলে এসেছি, চেঞ্জ করবো। আর চেঞ্জ করে আজ আমি জাস্ট জল খেয়ে শুয়ে পড়েছিলাম। রাত্রে কিছু খাইও নি। আর আকাশ আর বাবা তো মুড়ি খেয়েছিল, আমি আর নিচেও নামিনি। যাই হোক, তো আজকে আর কথা বলতে পারছি না, বুঝতেই পারছো কথা বলার মতো কোনো পজিশন নেই। তোমাদের সাথে পরে খুব সুন্দর করে আমি এখানে একটা ব্লগ মানে শুরু করব। কালকে সকাল থেকে আবার মুড ঠিক হয়ে যাবে। আজকে একটু মনটা খারাপ, বুঝতেই পারছো। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগ নিয়ে।